কারোর লগে যদি তার লেনদেন তাকিয়ে থাকে, এই সময়টা বুঝতে পারলো তার সময়টা খাসাইয়া হারলে এর ভিতরে তার লেনদেনটা শেষ করি লইল। যদি তার কোনো মানুষরে কোনো প্রতিবেশীরে দুঃখ দিয়ে থাকে, কারোর গাটকতার মাধ্যমে কি কোনো অন্তর ভাঙ্গিয়া তারে দুঃখ দিছিল, এই মানুষটা তার উপরে বেজার থাকার কারণে আল্লাহর বন্দা যাওয়ার বাদে মৌতের পরে তার কাছ থেকে ছুটা তার সম্ভব নাই। এই দাবির থেকে ছুটতে হইলে মৌত যদি জানা রইতো, তাইলে ওই বন্দা তার মৌতের আগে গিয়া তার এই বাইরের কাছ থেকে তার দাবিটা ছুটাইল। ইলাও কিন্তু আমরা নাই। এত বেসমার অবস্থা আমরার। আখিরি জবানার নবীর উম্মত হলরে আল্লাহ বেশি ইবাদত করার লাগিয়া, বেশি নেকির কাম করার লাগে, দরজা খাইবার লাগে আল্লাহ এক একটা খামর এক একটা হেকমত দিয়া দিছে। আগর উম্মত হলরে বেশি বেশি দিন দিছইন, আখের উম্মত হলরে জিন্দগি কম দিছইন আর নেকি বেশি দিছ। হইতরা যে বন্দায় হে যে মৌতের উপরে তার কতটুকু বিশ্বাস হইল, কারণ হে যদি তার এই মৌতের তারিখ জানতো যে অত ইংরেজির অমুক সনর অমুক তারিখও তার মৌত হইব, এর আগ তার রেসাবাকির চললয় আর হৌ শাল হাসানের পরে মাসর ভিতরে তার সব শেষ করিল। ইলাও তো কোনটা নাই। আমরা রাইট মানুষ হতিছে, সকালে হবাজার নাই, মারা গেছে মানুষ। কত কালকে একজন মারা গেছেন আমরা রহমান বাদুরপুর। তো আগর দিন যেদিন হসপিটাল নিয়েছেন মারা গেছেন, এর আগর দিন আনোয়ার সারে গপ করলা, তার লগে বই একলগে একখানা দাওয়াত খাইছেন, বালা বালা কোনো বিমান কইলা ইয়া আল্লাহ, তো আগর দিন আমি দারো বইয়া ভাত খাইলাম। তো যাই হোক, বলা আমরা সময় নাই, আমরা জানি না হয়তো কোন গড়ে কোন সময় আমরার মৌতে। ইযা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত এক সেকেন্ড সময় যাইতো। আল্লাহর এক বুজুর্গ গাটিয়া যাইতে রাস্তাত গিয়ে পাইছে না বয়ার, এগু বড় হিঙ্গালা বয়ার, লগে মুরিদান বয়ারের সামনে গিয়ে সালাম দিতেছে। সালাম দিয়ে আল্লাহ মুরিদ হল তাজ্জুব, সাহেব বয়ারি করে সালাম দিল। সালাম দিয়ে আল্লাহর ওলি কতক্ষণ আটকে গেছেন, মুরিদান এখানে হলে ফিরে বয়ার গুরবাই চাই আল্লাহর ওলি। তখন মুরিদানে জিগাইলা বলে সাহেব তা বুঝলাম না, আপনি বয়ারি করে সালামও দিলে আর ইগুর ভাই খালি ফিরিয়া আসেন কারণটা তাই না? কইলা রে বাবা হল খান্দিত আল্লাহর ওলি হলে শুকুবাই খানি কইলা বাবা হল আমি অতর লাগি চাই আর ও বয়ারের হিঙ্গ মালিকুল মৌত বুয়াত কোন খে মারা যাইতো খে আর কোন মানুষ ওদিকে আর আজরাইল জাগাত আমি সালাম তানে দিছি, মালিকুল মৌতরে আমি দেখছি কোন তাই হাজির তানে সালাম দিয়ে আমি আইছি। আমি চাই আর কোন মানুষটা হাইরে হাই বাল্লা বালি আর বাড়ি আর আইব বয়ারে হিন্দি মারবো না, আর লগে লগে শেষ হয়ে যাবে। উসিলাত গেছেন কি তাই উসিলা তাই বলিস, কারণ তার উপরে দোষ না দেওয়ার লাগে আল্লাহ হিলা লাগাইয়া দিস। যাই হোক, ওলা আরে আমরা মৌতলা আটাত সামনে আছে, আমরা বুঝি হইতরা যে বন্দায় যদি তার মৌতর প্রস্তুতি লইয়া সবসময় রইত, কারণ তার তো সময় মেনশন করা নাই। সময় যখন মেনশন করা না, হে প্রস্তুত রইত। আপনি আপনার লগর এক বন্ধু আপনারে হইল যে অমুক কেন যাইতাম, না গেলে হইত না, থানায় আমরা রেখে যাস। আপনি জানি লইছেন আপনার উপরে কেস, যেদিন আমরা জানছেন আপনারে থানায় ধরি লইব কোনো খানো খাইলে, এই দিন থেকে হয়তো আবো থানাত আপনার কেস শুনাই, কিন্তু খানো যে সময় আইছে আপনার উপরে কেস হইছে, আপনি আপনার ঘরে শান্তিতে ঘুমাই না, আপনি বাড়ি ছাড়ি দিয়েছেন খালি লুকাই লুকাই ঘুরিতরা। কিন্তু আপনার জানা আছে কথার কোনো ডোল ডাল নাই যে আপনার মৌত হইব আপনি জানেন, কিন্তু আজ পর্যন্ত আপনি আপনার মৌতর লাগে কোনো খবর নাই। এর লাগে বুজুর্গ হলে আমরা বড় বেওকুফ যারা আর এই চিন্তা আমরা করি। আমরা জানি আমরা কোন গড়ে মারা যাই, এর পরে মানুষের লগের লেনদেন আটকাইয়া দিস। হায় রে, আমার কাছে কেউ পাইতো তার টাকা দিয়ে আন না, আমার খেয়ের লগে কোনো বিবাদ আছে এগুলো মিটাই আন না।
বিভিন্ন হলর আটকাইতে হয়েছে। মৌতের প্রস্তুতি রাখতে হইলে আপনার এটা আপনার সাফ হইত, সব সাফ হইত। মানুষ যে সময় মারা যায়, মারা যাওয়ার বাদে লগে লগে আল্লাহ জমিন থেকে একটা সাক্ষী গ্রহণ করেন। এই সাক্ষীর উপরে নির্ভর করে বন্দার খবর ওর হালত হইব। আর হাসরের মাঠ তার সাক্ষী আল্লাহ, তার জিসিম থেকে আল্লাহ সাক্ষী লইন। পয়লা বন্দা মারা যাওয়ার বাদে তার একটা সাক্ষী লয়, তার প্রতিবেশীর থেকে, তার আত্রাফ থাকে, তার ব্যবহারের সাক্ষী, তার লেনদেনের সাক্ষী। মানুষের লগে তার ব্যবহার কিতা আছিল আর তার লেনদেন কিতা আছে, এই সাক্ষী দুইটা আল্লাহ লইন ফরিস্তার মারফতে। সিআইডি জেলা গুপ্তচর ছাড়িয়া জেলা সরকারে তার তদন্ত করে বলা আল্লাহর ফরিস্তা আল্লাহ এই বিভাগ সৃষ্টিও করছেন ও কামর লাগে। এরারে আল্লাহ ছাড়েন যাওসাইন অমুক মহল্লা, তার আত্রাফ থেকে তার একটা রিপোর্ট কালেকশন করিয়া তখন আইয়া মানুষে তার অন্তর তাকে খুলিয়া স্বইচ্ছায় নিজে অটোমেটিকলি নিজে নিজে কর যে অমুক বালা আসলো ওলা আসলো, কেউ লোকে লেনদেন কিবা আছে এরপরেও মানুষে করবিল অমুক লেনদেন ওলা বালা আসলো। মানুষে জানে যে এই মানুষের লেনদেন সাফ করি লইব। ই আস্থায় বিশ্বাস রইত যে লেনদেন তার থাকছে, এর বাদেও বিশ্বাস রইত যে না এই মানুষের দিব। এই ধরনের ব্যবহারিক এই ধরনের লেনদেন করতে মানুষ যদি ইয়া থাকে লেনদেন থাকে, এই রিপোর্টগুলো তার বালা যায়। মানুষের সাক্ষী দের যার কাছে যার লগে লেনদেন হবেটাই খর বলে অমুক ওর কাছে আমি পয়সা পাইতাম আছে, কিন্তু এই বেটা থাকলে কিন্তু এই পয়সা আমার মায়ের খাইতাম, অত বালা বেটা এই বেটায় কিন্তু পয়সা দিলেই ইস আস্তাবিক থেকে শুনি বেটা ইতার বস্তা। ওটা লেনদেনের ব্যবহারের যে সময় ফরিস্তায় রিপোর্ট লইয়া যায়, ও বন্দারে তারে ছাড় দেব আল্লাহ লগে লগে ফরিস্তার সাক্ষীর মারফতে এই বন্দারে কিয়ামতের আগ পর্যন্ত তার একটা তারে ছাড় দেব। ই সাক্ষী আল্লাহ নেই। আর আরেকটা সাক্ষী আল্লাহ আসমান থেকে পাইন আর জমিন থেকে পাইন। তার একটা হইল মামলাতর সাক্ষী আল্লাহ সমাজ থেকে লইন, আর এবাদতের সাক্ষী আল্লাহ জমিন থেকে আর আসমান থেকে। ও দুই জায়গায় প্রতিবেশীর থেকে মামলাতর সাক্ষী লইলা ফাইলা, এটা ঠিক আছে। আর আসমানও আল্লাহ তান ফরিস্তা ফাটাইলা আর জমিনও ফাটাইলা, দেখলা আসমানে খান্দেন নিয়া জমিনে খান্দেন। যদি বন্দা নমাজি বান্দা হয়, যে জায়গার মধ্যে বন্দায় শ্রদ্ধা করতো নমাজ পড়তো, মানুষ মারা যাওয়ার বাদে মুমিন বন্দার লাগি তার জমিন ও শ্রদ্ধার জায়গায় 40 দিন পর্যন্ত খান্দে। আসমানের একটা দরজায় তার লাগে 40 দিন পর্যন্ত খান্দে, যে দরজা দিয়ে আল্লাহর বন্দার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গিয়ে বসিত। আসমানের যে দরজা দিয়ে তার নেকি উঠিয়া যাইতো, এই জায়গায় 40 দিন খান্দে। সূরা কাহফের ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, ও আয়াতের তাফসীরের মধ্যে আছে যে 40 দিন ওটা এখন। তখন এই রিপোর্ট আল্লাহ এই জায়গা থেকে তার ইবাদতের রিপোর্ট আল্লাহ খাইলেন। তখন এই বন্দারই দো সাইড দেখা গেল, বালা বেটা নমাজি, বেটার লেনদেনও ঠিক আছে, মানুষের লোকের ব্যবহারও ঠিক আছে। তখন আল্লাহ তারে কিয়ামত পর্যন্ত এই কষ্ট থেকে আল্লাহর বন্দারে আল্লাহ নিবাই। কিয়ামতের মাঠে আল্লাহ সাক্ষী, আপনার আমার জিসিম থেকে আল্লাহ সাক্ষী লইবা। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যে সময় আল্লাহ মুখরে বন্ধ করে দিবা, আমরা নিজের শরীর যেটা আমরা পক্ষে আছি সব সময় যেবার মনে হয় ব্যবহার করছি আমরা, ওটার এক গেছ থেকে আল্লাহ সাক্ষী। হাতর গেছ থেকে, পাওয়ার গেছ থেকে হাতে মাতিব, তুকাল্লিমুনা আইদিহিম, যখন হাতে সাক্ষী মাতিব বয়ানি দিব, আর এই দুই হাতর সাক্ষী দুই ফাওয়ে দিব। এই ফাও দুই ওখানে সাক্ষী দিব। এর লাগে আমরা দেখবা, আমরা তো বুঝদার মানুষ, চিন্তা করলে আমরা কত বুঝদার মানুষ, কত শিয়ান মানুষ, এই সময় আমরা এখানে বুকা হয়ে যাই, বুবা হয়ে যাই। আমরা সমাজের কোনো ব্যবহারও দেখবা তো এই ফায়সালাটা আমরা পক্ষে আনবার লাগিয়া প্রায় সময় আমরা সর্বক্ষেত্রে সাক্ষী নিজের ফেভারে আনার চেষ্টা করি। কোন এক মামলার ব্যাপারে যারা দেখছে, আপনার একজন বলে ভাই তুমি এদিন আসলাই না নিজে আমারও তান লগর ব্যাপার,
ইন হতে রাজ্য বলে দেখিও মাতখানটা হাসা মাতি বাজালা দেখছো সাক্ষীরে আপনার ব্যাপারে আনতরা কিতার লাগে আপনার এই রায়টা আপনার পক্ষে আনবার লাগে আপনার সাক্ষী আপনার লগে সব সময় আপনার রাত আপনার ফাও ইতারে আপনি ব্যবহার করতে হায় হায় ইতারে আপনার পক্ষে আনার আপনার চেষ্টা নাই যে ফায়সালা হইতো আপনার সারা জীবনের ফায়সালা ই ফায়সালার সাক্ষীর আপনি খেয়াল আপনার রাত্রে আপনি ব্যবহার খতরা খানো তোর উপহার লাগে খতরা আনা কথিত ব্যবহার খতরা আপনার আটকারে আপনার ফাও লইয়া আপনি কোনো বালা খামা যাইতরা না বাদ খামা যাইতরা নেখেরের ক্ষতির উদ্দেশ্যে করতে বাইর হইছেন এই ফাওটারে কিয়ত ব্যবহার করছেন ইটা সাক্ষীরে আপনার পক্ষে আনার চেষ্টা তিন খামে মানুষের গুনাহ মাফ হয় দরজা বুলন্দ হয় ওই ইসবাগুল উযু ফিল মাকারি বন্দার যে সময় কষ্টের সময় উযু করে যেমন ওদের ঠান্ডার দিন আর আমরা উযু করি আমরা নামাজ পড়তাম যে এই নামাজের কষ্টের সময় এমনি তো উযুর ফজিলত বেজান আছে আর কষ্টের সময় উযু করবো যে সময় বন্দায় এই উজুয়ে তার গুনাহ মাফ হইব আর তার দরজা লাগবে আর আরেকটা কামে তার এই গুনাহ মাফ হয় দরজা বুলন্দ হয় যে সময় যে ওয়ামশু ইলাল মাসাজিদ যে সময় মসজিদ মুগার আনা দেয় আঠিয়া যায় নামাজও যায় এই সময় যতক্ষণ ভাড়া দিব যত ভাড়া দিব প্রত্যেক ভাড়ায় তার গুনাহ খালি করিব গুনাহ কমব এইটা একটা কদম যত দূরের থেকে যাইব তো তার লাভ হয় আর আরেকটা কামে তার গুনাহ মাফ হয় দরজা বুলন্দ হয় মাকসুফিল মসজিদে বাদাস সালাত নামাজ পড়িয়া আনলে আমরা একটা সময় ঠেরি নাই দম লই যে জায়গা তো সামান্য সময় বেশ নাই নামাজ পড়িয়া এই সালাম ফিরে উঠা না হয় তো আর সময় একটু দম লইয়া আগে পিছিয়ে চাইয়া খেয়ে পিছনে নামাজও আসেননি এই দম লোয়া খানো আপনার লাগে একটা কফার গুনার কফার কত ফজিলত দিত তো যাই হোক ওই যে আমরা আল্লাহর দেওয়া নিয়ামতের আমরা শুকরিয়া দেব পয়লা দেখি আমরা জবান যেটা মুখ এই জবান ইকান ওলা আমি হই ইকানে মানুষে বিপদগ্রস্ত করে আর মানুষে নাজাত দেয় জবানের ব্যাপারে হদিস বিভিন্নটা হদিস আনছে অনেক হদিস আনছেন প্রত্যেকে লাইন কিতাব লিখিছেন মানুষে মানুষ বানানোর মানবতা শিক্ষা দিবার যত কিতাব লিখিছেন প্রত্যেকটা কিতাব এই জবানের বাবেগ্য আনছে লিসানোর কথা এই জিব্রায় মানুষের কিতাব হইতরা প্রত্যেক দিন সকাল হওয়ার ঘরে যে সময় রাইট পাইব আমরা জিসিমার প্রত্যেকটা অঙ্গ বিলে জবানটা সতর্ক করে হয় যে আমরা তোমার লগে আছি দেখিও তুমি কিন্তু সুন্দর হইয়া চলিও হয় তুমি ঠিক হইয়া থাকিও তুমি যদি সয় ইস্তাকামতা তুমি যদি ঠিক হইয়া থাকো আমরা ইস্তাকাম না আমরাও ঠিক রইব মানুষে অসুবিধা ফেলায় মুখে জবানে ও শরীরের অঙ্গ ভাবে হাতে ফিটে বারবার তাকদা দে জবান কয় তুমি দেখিও সাবুদ হইয়া চলিও জবান আউরি লাড়িও না তুমি আউরি লড়াচড়া করো যদি তাইলে আমরা রে বিপদী করবার আমরা তোমার লগে থাকি ও জবানের ব্যাপারে কইতরা আল্লাহর হাবিবে একদিন বয়ান করলাম মানুষে বিলে তোমার যে জিব্বা যেটা আছে যদি কোনো মানুষে তার শরীরের তিনটা অঙ্গরে জিম্মা লইলায় যদি তিনটা খামরে জিম্মা লইলায় তাইলে আমি তার জন্য তোর জিম্মা লইলাইম কইতরা যে এই দুইটা অঙ্গ জবানর আর তার যে শরীরের গুপ্তাঙ্গ যেটা যে মানুষে তার গুনার স্বভাব বনে কইতরা যে এই দুইটা যদি হে তার কিতা করে তার জিম্মা লইলে দিতে পারে জবানর জিম্মা আর এই জিম্মা লজ্জাস্থানের কইতরা যে আমি তার জন্য তোর জিম্মা লইলাম আল্লাহর হাবিব এর লাগিয়া আমরা খুব হিসাবে চলতাম আমরা চলার লাইন আল্লাহর হাবিবে ওলা সুন্দর সুন্দর দেয়া গেছেন আমরা খেয়াল করি না আরেকটা কাম দেখবো আমরার মাঝে হলো আউরি চলে যেটা আমরা লাখ লাখ টাকা হাজার হাজার টাকা বেকার যার একটা জিনিস আমি দেখাই আপনারা আমি গত বৃহস্পতিবার না আগের বৃহস্পতিবারে কত মাই দিন পড়িয়া ঘুমাইছি দুঃখ লাগে আমরা মানুষের টাকা খরচ হইলে বেকার যাবাই দে আমি দেখাই তো হদিসের মধ্যে আইছে শাররুত তাআমে তাআমুল উলিমা কইতরা আল্লাহর হাবিবে ফরমায়েন যে ও উলিমার সিন্নি
যে সিন্নিটার মাঝে সিন্নিটা হইল নিকৃষ্ট সিন্নি, যেটার মাঝে কইতরা ইয়ামনাউহা মাইয়াতিহা, যারা আইতো চায় তারারে নিষেধ দেওয়া হয়। মাই ওয়ায়ুদা মাইয়াবাহা, যারা আইতো না চায় তারারে জুড়ে আনা হয়। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আনছেন, যেমন গরিব মানুষ, গরিবর সিন্নি দেখলে জানে হয় আইতো হয়। অভাবী মানুষ, বিপদী মানুষ, এতিম লাড়ি বাবা গরিব মানুষ খাইতে পারেন না, কারণ সিন্নি দেখে ইচ্ছা করানো যাইতো, খাইতো গেত, তারে কেন দাওয়াত করান না। ইয়ামনাউহা মাইয়াতিহা, যারা ইচ্ছা আইতো তারে আটকাইয়া রাখা হয়েছে, মানা করা হয়েছে। ওয়ায়ুদা মাইয়াবাহা, আর এরারে নেতা দেওয়া হয়েছে, ডাকা হয়েছে, আহ্বান করা হয়েছে আইবার লাগে। যারা এটা পছন্দ করেন না, এটা তার ভাল লাগে না, হে তার এটা হরাইতে পারেন না। ধনী মানুষ, কত পয়সালা মানুষ, তোমার একদিন করে সিন্নি না খাইলেই ফারে হিস না করে দেও বাই ফারতাম না, তোমার না ভাই তোমার না গেলে হইতো না। অর্থাৎ ইগুরে না আনলে আপনার অন্যায়, ইগুরে আইতে দেওয়া না। এইরকম আর যদি কোনো প্রোগ্রাম হইয়া থাকে, সিন্নি হয়, আল্লাহর হাবিবে ফরমাইতে আমার মুখের মাত নাই, এটা হইল শাররুত তাম, যেটা জমিনের মাঝে নিকৃষ্ট খানি। এইখানে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ এটার গ্রহণ করেন না, কবুল করেন না। এলাই কোনো বাড়িতে ইন্তজাম করলে, সিন্নি করলে কয়েকজন গরিব মানুষের লগে দাওয়াত দেয়, কয়েকজন গরিবরে সামিল রাখবা, তাইলে আল্লাহ এই সিন্নিটারে কবুল করবে। আমরা এটা বড় তারতম্য করি। আর একটা জিনিস খেয়াল করবা, এইবার রাত 3টা হাদিস আছে। এক হাদিসের মধ্যে আনছেন শাররুত তাম হইয়া, এক হাদিস আনছেন বিসাত তাম হইয়া, যে এখানে এটা বুড়া খানে আল্লাহর অভিভাবক। এরপরে আর একটা হাদিসের মধ্যে আনছেন যে যদি কোনো মানুষে কোনো এতিমরে চায়, এতিমরে যদি দেখাশোনা করে, এতিমর রক্ষণাবেক্ষণ করে, এতিম যদি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। টাইম কি দেয়? وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. মাইক্রো অপারেটর খানোরে বা মাইক্রো অপারেটর এরপরে ওই আমরা দুরূদ শরীফ পড়িস, আমরা জবানটারে কয়টা জিনিস থেকে বাঁচাইলাই যদি, আর কয়টা জিনিসের জারি রাখিলাই, তাইলে আমরা ফালাহতি হই, কামিয়াব। জবানের ব্যাপারে লেখছেন যে আল্লাহর হাবিবে একদিন তার নিজের জবান মুবারক হাত দিয়ে দরিয়াওয়ালা দেখাইছে, বিলখান থেকে বাঁচিয়া থাকে। যাই হোক, আল্লাহ এই জবানের গুণার থেকে আমরা বাঁচাইতো। জবানের যত গুণা আছে, মিশা মাথা আছে, এটা জবান দিয়ে মানুষ করে। অন্যর গিল্লা গিবত করে, এটা জবান দিয়ে করে মানুষ। অন্যর চুগলি করে, অন্যর বদগুই বয়ান করে, যত কিছু আছে, ওইটার থেকে আমরা বাঁচবার চেষ্টা করতাম। আল্লাহ আমরা বাঁচাইতা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, যদি ইলা কোনো কথা হয় যে এই মানুষটার হকিকত নি দোষ আছে, বা মানুষ ও দোষী, তার দোষ আছে, ইখান যদি আমি বয়ান করে তে কোনো তার গিবত হইব নি? জিজ্ঞাসা নবীজিরে জিজ্ঞাসা। আমরা মানুষিলা করবেন বলি না ভাই, কেন হকমাত মাতি আর কই নেন, কেন না কই আননি তো তা করে কই নেন। সাহাবায়ে কেরাম এটা প্রশ্ন নবীজিরে করছেন, করার বাদে নবীজি কইছেন যে যদি ইলা কোনো খাম তার তুমি বয়ান করো যেটা হে শুনলে তার মন চুট লাগবে, হে শর্মিন্দা হইব, তার দুঃখ লাগবো, ইলা কোনো দোষ তার হলে বয়ান করতে তুমি ইলা দোষ হয়, আর এটা হকিকত তার মাঝে তাকিয়া থাকে, তাইলে তো এটা তার গিবত তুমি করলাই। আর যদি ইলা কোনো বয়ান তুমি করো যেটা তার মাঝে নাই, তখন তার উপরে তুমি তহমত দিলা, বুহতানোর শাস্তি তোমার হইত। আমরা ইলা হয় দোষ থাকলেও করিয়া, না থাকলেও করিয়া, ইলা তো করি আমরা, আল্লাহ আমরা এটা তুই বাঁচাইতা। ইলা বেদান জিনিস আমরা আছে। ও দিস একখান আমি একদিন বয়ান করিয়া, একজনে আমার একটা খোলা সুন্দর প্রশ্ন করলাম, আমি এগুলো জবাব আবু পর্যন্ত আমার মন থেকে যায় না।
বয়ান করার বাদে এই আমারে লগে লগে প্রশ্ন করলা সাহেব তে খুব কাছাই কোন মানুষ যেমন এই দুবদাতুল আরিফিন নাই এনে যদি আমি দুবদাতুল আরিফিন হই তেটা তো ওরে বুস্তান দিলাম না নিজে যা বইল লোক নাই তা না আমি কই দিছি দেখে তো বুস্তান দেওয়া হইল তা কিতা কইতাম বসে এর বাদে বেটাই কইল কোন লোক টানিলা নাই এন কিবা হকিকতান হিসাব নাই আমি জানি খালি শাহ সুফি হইলে কামেল কইয়া চিল্লাইয়া ইলা যদি কই এগুলো তো তার মাঝে নাই এগুলো কই দিতে কিতা হইব দেখলাম আমরা তো এটা বেদান চলেন না এর লাগিয়া আল্লাহ আমরা রে এটা জিনিসটি বাঁচবার তৌফিক দিতে যাই হোক এরপরে মুখাত আসলাম আমি আপনাদের সামনে একটা হাদিস শরীফ পড়েছিলাম যে আল্লাহ হাবিবে ফরমাইছেন আমরা আল্লাহ নিয়ামত তো শুকরিয়া আদায় করে শেষ করতাম পারতাম না আমরা চেষ্টা করতাম প্রত্যেকটা জিনিসের আল্লাহর দেওয়া নিয়ামত রে কিভাবে আপনি শুকরিয়া আদায় করতাম শরীরটাকে লইয়া নিজের মাল জিসিম সবটার ক্ষেত্রে আপনার শুকুর গুজার আপনার করতে লাগবে এরপরে কি আপনি আল্লাহর প্রকৃত বন্ধা বন্ধা শ্রেষ্ঠত্ব পাইছেন যত শুকুর গুজার বন্ধা তারা আল্লাহ শুক্রিয়া দ্বারা আদায় করছে এর লাগে আমি একটা হাদিস শরীফ পড়েছিলাম আল্লাহর হাবিবে কইছেন ইন্নাল্লাহ লা ইয়ারদা আনিল আবদ যে নিশ্চয় আল্লাহ রাজি থাকেন তান ও বন্দার উপরে লাম তাকিদ দানিয়া কইছেন লা ইয়ারদা ইন্নাল্লাহ লা ইয়ারদা আনিল আবদ নিশ্চয় আল্লাহ তাআলা তান এই বন্দার উপরে রাজি থাকেন যে বন্দায় কিতা করে বিলাইয়া কুলু আকলা যে কিতা করে খাওয়ার বস্তু খাওয়ার বাদেও হে কিতা করে ইয়াহমাদুল্লাহ আল্লাহর শুকরিয়া দেয় ওয়ায়াশরাবু শারবাতা ওয়া ইয়াহমাদুল্লাহ হে এখানে পানি এক ফুটা খাইলেও আল্লাহর শুকরিয়া দেয় আমরা আল্লাহ যারে যে নিয়ামত দিছেন এটার শুকর গুজার আমরা বনতাম এখন যেমন ধরেন ও সুপারির সিজন আমরা তো সুপারি প্রায় বাড়াইন তো নাই এটা তো এবার আর এটা মাঝে আল্লাহর এক গজবে এটা আল্লাহ নিশ্চয় আমরা দুষ্কর কারণে হিল দেবার বেশি ক্ষতি হয়েছে হিলে আর খালি খটার উপরে দোষ দিয়ে খটি হইতো নেরিবা খালি খটার কথা মাইছে খটাই বলে নেরি আমি একদিন একজন খটি হইতো খারি খটির কথা আর কেউ কই না তো যাই হোক কেউ যে ওইটাই আমরা শেষ করি ফেলে এটা হইল গিয়ে মানুষের আগে মালো দন জানো যে সময় খতরাতি আয় এটা হইল ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ জানো মালো সবটা নুকসানি দিয়া আমরা পরীক্ষা কত ক্ষতিগ্রস্ত হওয়ার বাদেও আমরা যদি আল্লাহর কামে লাগিয়া থাকতাম পারি ও ঠিক আছে দেখবা খেরের বাড়িতে গোয়া নাই মেসা বকল যে সময় সন্তান দেখরা যাওয়ার পরে হইতরা যে আল্লাহ তক ই যদি সুপারি থাকলে তো দিলাম হয় সুপারি না তো পয়সা দিয়ে সাহায্য করতে মেসে দিচ্ছে কেউ আছে খবর এগু গোয়া নাই বাড়িতে বন সন্তান লাগে আইসেন দিতাম না এই গিয়ে আরেক কলে মতে ও গুইল না শুকর এর লাগিয়া আল্লাহর গজব থেকে বাঁচতে হইলে আমরা যতটুকু যে নিয়ামত আল্লাহর যতটুকু পাই ওটার উপরে আমরা শুকরিয়া আদায় করতাম এর লাগে আমি আমার কথারে লম্বা করিয়ান না এই বিষয়টা তুলিয়া বেড়া হয়েছে এই সাবজেক্টের উপরে আলোচনা হলে দীর্ঘ সময় দরকার এই আল্লাহ আমরা যারে যে নিয়ামত দিছেন ওটার আমরা কৃতজ্ঞতা স্বীকার করে চলতাম মৌত্রে সবসময় ইয়াদ করতাম মৌতের প্রস্তুতি সবসময় লইতাম মৌতের প্রস্তুতি লওয়া কইতে আমরা কিতাব বুঝে আমি আপনারা কইছি আমরা লেনদেন সাফ রইত এই লেনদেন আর সাফ করতাম মানুষ যদিও তার নগদ সাফ থাকেও না তো এই লেনদেনে তারা আটকায় না এই মানুষ তার উপরে বালাক মান থাকে আমরা তো পয়লা লেনদেন চেষ্টা করি আরেকজনকে কোনো হলে শিখে আড়াইয়ানি আটকাইয়া তো যায় এই ধরনের মনোবৃত্তি আমরা অন্তর থেকে হটতো আমরা আত্রাফ আমরা প্রতিবেশীর মানুষই আমরা থেকে দুঃখ পাইত না আমরা তারে কষ্ট দিতাম না তাইলে আমরা ফলাহতি নাজাত পাইম আমরা তো এখন বেশিরভাগ ওটা এরপরে আমরা তাই কোনো এতিম অসহায় বিধবা মানুষে দুঃখ পাইত না যদি কোনো মানুষে আমরা তো বেশি দেখা যায় বিধবা অসহায় যারা এতিম বর্তমান যুগে এরা বেশিরভাগ জুলুম করা হয় এর লাগে আল্লাহর গজব বেশি আমরা উপরে আইতে আছে আল্লাহর হাবিবে ফরমায়েন আসাই ওয়াল আরমিলাতি ওয়াল মাসাকিন হাদিসের মধ্যে আছে যে বিধবা মানুষে আর মিসকিন মানুষে যারা সাবাসিতা করে এরা হলো কাল মুজাহিদু ফি সাবিলিল্লাহ
এরা গুইয়াকে আল্লাহর রাস্তার যেমন এরা জেহাদ করে কইয়া কইতরা আর রাবিও এই ব্যাপারও রাবি জানতাইন কইতরা রাবিয়া কইতরা যে এই মুজাহিদ ওই ধরনের মুজাহিদ কাল কায়েমুন এই কলা ইফতিরু ইফতিরু তাইগু তা দিয়ারি তয় দিনাই কইতরা কাসাইমু লা ইফতিরু তয় দিয়া কইতরা এই মুজাহিদ ওলা মুজাহিদ যে আর গুইয়াকে সব সময় নামাজ পড়তে তার নামাজও কোনো জাত আলসিয়ামি আসলো না, কোনো জাত সুস্তি নাই, বেখিয়াল নাই, আল্লাহ আল্লাহ রসুল্লরে রাজি করার লাগি মকবুল যে নামাজ ওলা নামাজ যেমন আসলো এই মুজাহিদ। আর ওলা রোজাদার আসলো লা ইফতিরু, যেটা ইফতার নাই খালি বেটা লাখ রোজাদারের তো বৎসরকে বৎসর রোজা ধরিয়া যার এই ধরনের কষ্ট ওটা কষ্ট করলে যে যাজা পাইতো আছিল আল্লাহ এই অসহায় মানুষগুলার সবার কারণে আল্লাহ তারে এই স্তর দরজা। আমরা এই সমস্ত খামার মধ্যে বেশি আমরা লিপ্ত, আল্লাহ এই ধরনের জুলুম থেকে আমরা বাঁচবার তৌফিক দিতে যাই। এর পরের ব্যাপার হইল যে আমরা সব সময় চেষ্টা করি আল্লাহর গজব থেকে বাঁচতাম। আমরা কোনো সময় কই না নিবিলে আল্লাহ সব মানুষের এখানে ইচ্ছা থাকে যে আমার আওলাদর বালাও, আমার মুর্দাগান সুটুকা, আমার মহল্লার থেকে আমার বাড়ির থেকে গজব হোক, নিজেও দোয়া করি আর আমরা অন্য খেয়ের যদি দোয়াও করাই। আর আমরা জানি দোয়ার শক্তি যে বন্দুকটা কেউ আরো শক্তিশালী, দোয়ার শক্তি যে ক্ষেপণাস্ত্র যেটা বড় ধরনের বোমা যেটা বম্বিং এর চেয়ে শক্তিশালী যদি সেই মকবুল দোয়া হইয়া থাকে। এই ধরনের দোয়ার শক্তি পাইতে হইলে আমরা কয়েকটা জিনিসই বাঁচতে লাগবে। দোয়া মকবুলের শর্ত লেখা আছে, দোয়া কবুল হইতে হইলে আপনি কইলে আপনার জবানটা পাক করতে লাগবে। জবানটা গুনাহটা কি পাক সাফ রইত, এই আপনার জবানের মধ্যে মিশা থাকতো না, গিবত রইত না, পরচর্চা অন্যর বদগুমান রইত না, ততই বাঁচতা আপনি জবানটা বাঁচাইতা। আর পেটরে আপনি হারাম থেকে বাঁচাই। এই দুইটা জায়গায় আপনি পবিত্র রাখি আল্লাহর কাছে দোয়া করুক, আল্লাহ আপনার দোয়ারে কবুল করবেন। ইমাম রব্বানী মদদুদ্দিন আলী হোসেন রহমতুল্লাহ আলাইহি আকবর বাদশার লগে যে সময় জেহাদের ঘোষণা হইল, তান আকবর বাদশায় তান কথা মানেন না, দিনে এলাহে প্রতিবাদ করার বাদে বাদশাহ যে সময় মানছে না, তাই হোসেন না মানলে যুদ্ধ ঘোষণা। বাদশাহ কইলা যে তাইন এ ফকির মানুষ, দরবেশ মানুষ, তাই আমার লগে যুদ্ধ করতা কিতা দি তাই হয়েছে। তাই কইছেন তান এই জবানও তাই দেখাইছেন জিব্বাত এই জবান দিয়ে আমি যুদ্ধ করি, অর্থাৎ আমি আল্লাহ কিছু দোয়া করবো আল্লাহ আমার সহ্য। লগে লগে বাদশাহ গুপ্তচর লাগাইছে তান পিছনে। যেদিন যুদ্ধের তারিখ 1-2 দিন আগে গুপ্তচরে দেখলা তাই না ময়দানে নমাজ পড়াইতে ইমামতি খতরা আহমদ শরীন্দি রহমতুল্লাহ আলাইহি। আর তান পিছনে আস্থা গোটা ময়দান ভর্তি খালি এত মহা বড় বড় সিপাহী হল, বড় বড় বিরাট আকারের সিপাহী হল, যেটা এই বাদশার সিপাহী নাই, বাদশার দরবার ইলা সিপাহী হল নাই। ওলা মোটামুটি একটা সিপাহী একারে অস্ত্র লইয়া সজ্জিত, এরা তান পিছনে নমাজ পড়িতে দেখিয়া তারা ডরাই দিছেন। আচ্ছা বাদশারে খবর কইছেন বলে এই বেটার লগে আপনি যুদ্ধ করবা না, এই বেটার পিছনে যেটা হাজার হাজার সৈন্য দিয়েছি তা এক এক সৈন্য আপনার 1000 মারি লইবা। লগে লগে বাদশাহ তান গেছে আত্মসমর্পণ করে দিস, মানি লইছে। এটা কিতা দি ও যে তান ফেট আর তান জবান দি, পেট হালাল আছিল আর জবান পাক আছিল। আল্লাহর দেখান কইছেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন, আল্লাহ তান সিপাহী দি করে দিস। আমরা 1000 কোটি মানুষ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা এটা গোসেন না। আমরা তো বিভিন্ন হলে এক তো আমরা বিভিন্ন হলে আরাম খাইয়া শেষ হইয়া, আর আমরা মেসাল বকল দ্বারা ও তো খালি দাওয়াত খাইয়া আমিও শেষ। আমি আমার নিজের কথা কই, আমিও শেষ, দাওয়াত খাই আমিও শেষ। এর লাগিয়া আমরা খেয়েও ঠিক নাই। সাফে চল্লারি বাইরে তো আছেও, আগে কইতাম বিলে হরুতা লইয়া আর বেটিন লইয়া দোয়া করলে আল্লাহ কবুল করবা, কারণ হরুতা নাবালিক হরুতা আর বেটিন যারা এরা তো বরণ পোষণ দেওয়া বেটার লাগি, তো এটা হইল ফর্স, তখন বেটিয়ে যেটা খারি তাই লাগি তো হালাল। ওখান আগে আগে কইতাম এলকু ইকানো মাত বদলি লইছি, এলকু বেটিনিটা ভার হয়ে গেছেন বন্ধ না কিতা আরো কিতা কিতা তো ফারি কারো ইয়া এই বাজু শেষ পাই দিছে, এখন আর কোনো বাজু আমরা নাই। তাহলে আমরা এই ধরনের গুণার থেকে বাঁচাইতা। আর মসজিদ ওখানো যতটুকু সাহায্য করার আপনারা করবা।
আর আমি আপনার কাছে অনুরোধ রাখবো, বিশেষ করে আমরা ভবিষ্যতে ছোট ছোট বাচ্চাই না কই ও তার মক্তবর শিক্ষা যেটা আছে ওগুলো উপরে তোরা গুরুত্ব দিব, জোর দিব। আমরা এটারে আমরা মূল্য শেষ করে লাই আছি, আমরা গুরুত্বটা দিনদারি শিক্ষার উপরে দেই আর না দেবার কারণে আমরা এটার দিনী শিক্ষা না হয় এই দুনিয়াবি শিক্ষা করে ঠিক আছে, কিন্তু আসরটা পড়ে যায় দুনিয়াবিও করে শিক্ষা আপনার দটাও, কিন্তু আসরটা থাকতো দিনদারিও করে। উদ্দলি সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতা প্রায় সময় যে খালি পেটে সকালে পেঁয়াজ এক গোটা যদি কেউ সিবায় খায় আরি তো সারাদিন তাই কইতা, বা রসুন এক বেশি যদি খায় কইতা ওই দিনও অন্য কোনটা যেহেতু খাও দেখো দেখো দিয়ালে হোক রসুনের গন্ধ গুয়াই। আমরা যদি দিনই শিক্ষাটার গুরুত্ব থাকে ওটা আমরা হরতারে আমরা দিয়া থাকি, দেখবো তো এরপরে যত অন্য শিক্ষা লোক কিন্তু অগুর আসরটা অগুর উপরে থাকে। আগে আগে মাগরিবের পরে তিলাওয়াত আসলো গরম, ফজরের বাদে তিলাওয়াত আসলো, এটাও আমরা নাই, সব হয়ে গেছি, এর লেগে আল্লাহ রহমত হয়ে গেছে। প্রায় বাড়ি তো তিলাওয়াত নাই, এটাও উঠে গেছে। আমি প্রায় সময় কই তিলাওয়াত যদি বেশি বার হইল না, এখানে মুখজবানি আপনি জাইন কোরআন শরীফ তিলাওয়াত জানেন না, আপনি আপনার গরু বইয়া সকালে বিকালে দুইবার আপনি আন না হইল যতক্ষণ মুখস্থ পারেন সূরা ফাতিহা থেকে লইয়া এখানে আলাম তারা পর্যন্ত পারেন পড়বা, একবারে ইজাজুল দিলা পর্যন্ত পারলে পড়বা। আফসল হইব যদি ইজাজুল দিলা পর্যন্ত পারেন, ইজাজুল দিলা আগু পর্যন্ত বরখাবনি সাহেব রহমতুল্লাহ আলাইহি জাইন বহুত উঁচু স্তরের ওলি আল্লাহ, তাইন ডেইলি সকাল বিকাল চান আতো থাকলো তাইন পড়িত। আমার এক বুজুর্গে কইছো টাইম বিলে পড়িতা, আমরা ছোট ছোট সুরাইন মনে করি কিন্তু পড়ি না। সূরা ফাতিহা এক সূরা ফাতিহা যেটা আপনি ওটা যদি একবার তিলাওয়াত করেন, সব বেমারের তো শিফাই গুত আছেও, আর সূরা ফাতিহা একবার তিলাওয়াত করলে গুয়াকে আপনি যেমন আসমানি কিতাব যে সাইর খান যেমন সাইর খান আপনি খতম দিছেন সুবহানাল্লাহ। এত সব এক সূরা ফাতিহা একবার পড়িল, আর হাদিসও আছে সূরা ফাতিহা একবার পড়িলে যেমন কোরআন শরীফের 2/3 সব, 3 বারের 2 বার তিলাওয়াত করলেও সব, তো তখন হইতে আল্লাহ আপনার সব দিবা। আপনি যে সময় জানেন না তিলাওয়াত ফস্তাই বা আক্ষেপ করে পড়িবা, ই পড়াতে আল্লাহ আপনার ডাবল। যে মানুষে তিলাওয়াত জানেন না এটা মানুষে পড়তে খান্দন, আমি নিজে দেখছি হুরুর সুরা পড়তে খান্দন না, মানুষের তিলাওয়াত দেখলে খান্দন ফস্তাইন বলে, ফস্তানি ডাবল হওয়া যায়, ফস্তাইলে ডাবল হওয়া যায়। আপনারা সারার জানা আছে ইমাম মাবিয়ার এটা যুদ্ধ নামাজের বিয়াধারে শয়তানে দাবাইছিল, আর পরের দিন তাই খান দিয়া ডাবল মারি দিছিলা, বাজার দিন তাজুদের সময় আইয়া শয়তানে তানে সালাইয়া দিছিল। তাই হইলা কি করে বেটা তুই না মারে সালাস কি, এ বললো খাই দে গিয়া আমারে ঘুম লাগাইছিল গিয়া চালাইয়া দে। তাই হইলা ও দূর শয়তান মর্দ তুই আমার সালাই দেস কি, তোর খাম তো সালানি নাই ঘুম লাগানি। এ বললো জি না আমি আপনারে গতরাই ঘুম লাগাইছিলাম, ঘুম লাগাইয়া দেখলাম যে আপনি না পড়িয়া ডাবল মারি দিছেন, এর লাগে আইস বই সালাইয়া দিই বাবারে মুলে মুলে তারপর বারবার খাম নাই। এর লাগে আল্লাহ আমরা সারারে তৌফিক দিতে। আজকে খুতুব বিল পড়া মনে হয় সারটি আমরা এক দোয়া পড়তাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। آمين اللهم اللهم صل على سيدنا مولانا محمد مختلف الملوان وتقبل الأسران وكرر الجديدا واستقبل الفرقدا بلغ روحه أرواح أهل بيت منا التحية والسلام بارك وسلم عليه تسليما كثيرا كثيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ یا ارحم الراحمین یا ارحم الراحمین اے اللہ علم علماء قل یا مربی মানুষ قل یا اے اللہ تمہار حبیب اور دینی محفل یا আমরা জমাতে তেমনি বর্গে সিয়াত হতাইছি ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা মাফ ফরমা, আমরা মাই বাপরে মাফ করে দাও। আয় আল্লাহ ইয়া আমার রাহিমিন আমরা মাই বাবার লাগে সদয় জারি এইভাবে কবুল ফরমাও। আমরা যারা আওলাদ দিছো দয়াল আমরা ইতারে আমরা লাগে আয় আল্লাহ সদয় জারি এইভাবে কবুল ফরমাও।
आय अल्लाह हमरा इधर इल्म दिन दुनिया इधर सिनारे रब्रेस फरमाओ लेकिन तुम्हार फरमा बरदार बनाए जमीन रखियो या अल्लाह आय अल्लाह यात्रा भर तमाम मुर्दे गांडे भरी ते रहमत फरमाओ आय अल्लाह मार जे भाईनते मुरब्बी मानुष हले बहुत जवान बुढ़ा बेटी नुरुता तमा छराय मिलिया दे महफिल दे अंजाम हुसैन रे भोला आय अल्लाह माबूद या रहमान रहीम ने अल्लाह तेरे कबूल फरमाओ ये जगह तंतन जिंदा मुर्दा तमाम रे माफ करी दे बीमारियों लरे शिफा करी दे जतो बीमारियों को शिफा फरमाओ आय अल्लाह सुविधा अल्लाह लरे सुविधा दी बदलाया दे अभावी अल्लाह अभाव रे दूर फरमाओ आय अल्लाह यार हमार रंग गत बच्चरे मोहल्ला ये महफिल যত মানুষ यात्रा पर আসলা রে মওলা আই সাইতে সাইতে বহুত মানুষ খবর গে সঙ্গী দয়াল জানিয়ান না আগামী সালের महफिल আমরা খেতাব মুখে যাই মওলা আয় আল্লাহ যারা গত সালে আসলা খবর গে সঙ্গী সব হনেন পৌঁছায় দে দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ ইনসানি আইসতে কোন বুলবরা জইলে maaf করে দাও आय अल्लाह या रहमान रहीम तमाम जिंदगी हयात बरकत दे आय अल्लाह इज्जत और मत बरकत दे माल असबाब बरकत दे हुनर ज्ञान बरकत दे या अल्लाह आय अल्लाह हमरा सदाए کرام बुजुर्गाने दिन कबीरिन जत जमीन आसमान हयाते तो इबादत फरमाओ आय अल्लाह जत सड़िया के संगी दर्जा रे बुलंद फरमाओ आय अल्लाह माबूद मुनी भी हमरे जत दिन जमीन रखो या अल्लाह तुम्हारा हबीब रजा मंदिर में रखियो या अल्लाह माबूद तुम्हारा हबीब रजा खुशी रे हमरा मौत खान नसीब करियो या अल्लाह बिफضل सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन नमाज़ टाइम में जरा उधर जरा दरकार फरक का फोटा बच्चे हाँ षाठी तो जैसी कैलेंडर मैंने आज के बेल डुबेर मागरिबन नमाज पढ़े तो बड़ी सब तो जय अल्लाह दिलक